আসুন, এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেখানে বললেন যে বৈষ্ণব দ্বারেরও যদি হইতম কুকুর, আমায় প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর, তাহলে তিনার আক্ষেপটা কোথায়? যে আমি বৈষ্ণব দ্বারের কুকুর হতে চাই। কেন? পৃথিবীতে হাতি বলতে পারত, সিংহ বলতে পারত, বাঘ বলতে পারত, অন্য কিছু প্রাণীর নাম বলতে পারত, কি বাবা অজগরের নাম বলতে পারত। যদি বলতো যে আমি যদি বৈষ্ণবের দ্বারের হইতাম অজগর, এটা বলতে পারতো না? তা বলেনি। কুকুরের কথাটা বললে কেন? এটা একটা বিশেষ মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য আছে? পৃথিবীতে আমার মতো ব্যক্তির চেয়ে কুকুর হচ্ছে প্রভু ভক্ত। আমার চেয়ে ব্যক্তির চেয়েও কুকুর হচ্ছে কি? আচ্ছা, সামনে পুষ মাঘ মাস আসতেছে না? এখানে যত ভদ্রলোক আছেন এটা সত্য কথা বলবেন, আপনাদের অনেকের বাড়ি কুকুর থাকে না? আচ্ছা বলুন তো, এই একটা কুকুর, এত শীত, এই শীতের মধ্যে একটা কুকুরকে কেউ একটা ল্যাপ তোষক কিনে দিয়েছেন? আচ্ছা, এই কুকুরটাকে আপনার বাড়ি বিয়ে চুড়ে হলে পাড়ার মাংস শুয়ারের মাংস চাই রান্না করেন কি আর না করেন, শ্রী বিষ্ণু কোনোদিন ওই কুকুরটাকে আগে দিয়েছেন? সবার খাওয়ার উচ্ছিষ্ট দ্রব্য যেটা সেইটা কুকুরকে দেওয়া হয়, তাই না? নাকি? আচ্ছা, কুকুরটা একটু অসুস্থ হলে আমরা বেশি খেয়াল রাখি? রাখি না। আচ্ছা বলুন তো, আষাঢ় জ্যৈষ্ঠ মাসে, এই আষাঢ় শ্রাবণ মাসে এত ঘন বৃষ্টির মধ্যে কুকুরের জন্য কি আলাদা একটা ঘর করি? বাবা করি? আচ্ছা, মা করা হয়? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা, এত দুঃখ এত যন্ত্রণার পরেও ওই কুকুরটাকে আপনি উচ্ছিষ্ট খেতে দিচ্ছেন, একটু ভাতের মার দিচ্ছেন, আপনার ছেলে খেয়ে পারছে না, থুতু ফেলে দিয়েছে ওই ভাতের মধ্যে, বমি করে দিয়েছে, ওই অন্নটা নিয়ে একটা কুকুরকে দিলে, ওই পরিত্যক্ত খাবারটা পেয়ে ওই কুকুরটা এত সন্তুষ্ট। আপনার বাড়িতে আপনার 5টা ছেলে, আপনার স্ত্রী আছে, ভাই আছে, সারা জীবন ভরে ইনকাম করে আপনার যখন যৌবনে টাকা ছিল ভাইকে দিয়েছেন, ভাই আপনাকে কত সম্মান করত, ছেলেকে দিয়েছেন, ছেলে কত ভালোবাসত, পুত্রবধূকে দিয়েছেন, তারা কত আদর করত, নিজের স্ত্রীকে কত কিছু কিনে দিয়েছেন, গহনাগাটি, তাতে কত তখন আপনাকে কত ভালোবাসা প্রদান করত। আচ্ছা মনে করেন আপনার ঘরের পাশে, আপনি একটু দূরে গিয়েছেন, আসতে আসতে আপনার বাড়ির পাশে রাতের অন্ধকারে, ঘোর অমানিসা, আপনাকে দেখা যায় না রাতের অন্ধকারে, বাড়িতে আপনার ছেলেরা, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বন্ধু সবাই আছে, কিন্তু রাতের অন্ধকার ওই বাড়ির পাশে একটা বিপদে পড়েছে। একটা সত্য কথা বলুন তো, আজকে যতগুলো বাবা মায়েরা আছেন, আপনি একটা চিৎকার দিয়েছেন, বলুন তো ওই বাড়ি থেকে সবার আগে কে বেরিয়ে আসবে? বাবা, আজকে একটু সত্যি কথা, নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন করবেন আজকে সত্য করে। যে কুকুরটা পশুকুলে জন্ম, যাকে কোনোদিন একটু আদর ভালোবাসা কিছু দেননি, যাকে পরিত্যক্ত খাবারগুলো দিয়েছেন, যা আপনি খেতে পারেন না সেই খাবারটা তাকে দিয়েছেন, অন্যায়ভাবে তাকে কত আঘাত করেছেন, ওই কুকুরটা আপনাকে প্রভু হিসেবে মেনে নিয়েছিল। রাতের অন্ধকারে দরজায় আসার পরে পাড়া দিয়েছেন, তবু জানে যে আমার মালিককে আঘাত দেওয়া যাবে না। ও কোনোদিন আপনাকে কামড় মারেনি। রাতের অন্ধকারে আপনার কণ্ঠধ্বনি পাওয়ার সাথে সাথে কোন দিক থেকে দিয়েছে, ও একটা লাইটের জন্য অপেক্ষা করেনি, একটা হারিকেনের জন্য অপেক্ষা করেনি, একটা লাঠির জন্য অপেক্ষা করেনি।
চিৎকারের শব্দ আপনার ছেলের কাছে যাওয়ার সাথে সাথে ছেলে বলছে, ওমা আমাকে একটা লাইট দাও। মনে হলো বাবা চিৎকার করছে, ও লাইট ছাড়া আপনার কাছে দৌড় মারবে না। আপনার স্ত্রী বলছে, খোকা আগে আগে যাস না, কে না কে চিৎকার দিল। এতদিন যার বাসরে রইলেন, যাকে বুকে জড়িয়ে ধরে ঘুমালেন, সে আজও আপনার কণ্ঠধ্বনি চিনতে পারলো না। সে বলছে, খোকা কে না কে তোর বাবার মতো তো ওরকম কণ্ঠ অনেকেরই হতে পারে। কিন্তু জানেন, যাকে সারা জীবন অবহেলা করে দূর দূর করে, যাকে আপনার ঘরে একটু ঠাঁই হয়নি, সেই কুকুরটা আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ও পশুকুলে জন্ম, কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু ও ঠিক ওর প্রভুকে চিনে নিল। পশু হয়ে জন্মগ্রহণ করার পরে ও ওর প্রভুকে চিনে নিয়েছে। কিন্তু গোবিন্দ তো আমাকে মনুষ্যকুলে জন্ম দিয়েছে। আমি কি জীবনে আমার প্রভুকে একটিবার চিনতে পেরেছি? ওই পশুকুলে জন্ম কুকুরটা ঠিক তার মালিকের চরণ পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, মালিক মা ভই আমি এসেছি। আর পৃথিবীর শ্রেষ্ঠ জন্ম পেয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ কুলে জন্ম পেয়ে আমি আমার ভগবানকে ভুলে বসে আছি। আমি কোনোদিন আমার ভগবানকে চেনার জন্য, জানার জন্য ভগবানের চরণ প্রান্তে একটু যেতে পারলাম না। আমি কোনোদিন আমার ভগবানকে ভালোবাসার মতো কোনোদিন একটু ভালোবাসতে পারি নাই। তাই নরোত্তম দাস ঠাকুর বললেন যে আমি যদি কোনো বৈষ্ণবের দ্বারের কুকুর হতাম, তথাপিও আমার জন্ম ধন্য হতো কুকুরের। আমি ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে আমার কুকুর হরি হরি সারা জীবনের তরে কোনোদিন কি গোবিন্দের চরণ প্রান্তে, আমি তো মনুষ্য, আমি কি কোনোদিন আমার গোবিন্দের চরণের কাছে গিয়ে একটিবার বলতে পেরেছি? পশুকুলে জন্মগ্রহণ করে তার মালিককে চিনে নিল, মালিকের বিপদে আগালো, কিন্তু আমার প্রভুর সন্তুষ্টির জন্য আমি তো কোনোদিন কোনো কর্ম করিনি। আমি কি কোনোদিন গিয়ে বলতে পারিয়েছি? আমি তো মানুষ, আমি কি ভগবানের বিগ্রহের সম্মুখে কোনোদিন গিয়ে বলেছি, গোবিন্দ হে, ওরে আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। গোবিন্দ আজ হতে আমি আজ হতে আমি তোমার হলাম, আমি তোমার হলাম। গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম, আজ হতে আমি
আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ সব আমি তোমার চরণে দিল। ওরে আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। আমার মন প্রাণ সব আমি তোমায় দিলাম। জয় নিতাই গৌর হরি গো। গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম। আমার মন প্রাণ তোমার চরণে দিলাম। তোমার এই চরণে আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। আজ হতে গোবিন্দ রাধে হা রাধে আমি তোমার হলাম। কোনদিন জীবনে বলেছি? তাহলে বলুন, আমি শ্রেষ্ঠ না পশু শ্রেষ্ঠ? আমি শ্রেষ্ঠ না পশু শ্রেষ্ঠ? ও কুকুরকুলে জন্মগ্রহণ করেও গোবিন্দকে তার মালিককে চিনে নিতে পারলো, আর আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেও আমার ভগবানকে চিনিনি। ভগবান তো দূরের কথা, এত কষ্ট করে যে মা বাবা আমাকে পৃথিবীতে এনেছে, অনেক দুষ্ট পোলাপান আছে, দুষ্ট ছেলে পেলে আছে, তার মা বাবাকেই চেনে না, মা বাবাকে খেতে দেয় না। আছে না? সনাতন ধর্মের দিকে একটু তাকিয়ে দেখুন। ধর্ম কখনো বলেনি তুমি তোমার পিতামাতাকে খেতে দিও না। সাধু হলে মা বাবাকে খেতে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। যে সন্তান তার মা বাবার যত্ন নেয় না, সে তো ভগবানকে ভালোবাসতে পারে না। সিদ্ধি এই চারটা দেশ, স্থূলের গুরু হচ্ছে মা বাবা। স্থূলের গুরুকে মা বাবা নয়? তো যার মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই, সে কি প্রভুত্বের ভজন করতে পারবে? পারবে? এই কথা বলেন না কে? পারবে? যদি না পারে, তো আমাদের সমাজে প্রায় দেখছি বৃদ্ধাও মা বাবাকে খেতে দেয় না। আর দেবেই বা কি করে? কারণ আমি তো সন্তানটাকে মানুষ তৈরি করতে পারি। কারণ সনাতনী জাতি কি করে জানেন? ছেলেকে চোর বাটপার তৈরি করবে, কিন্তু ভক্ত তৈরি করতে যাবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, সমাজের দুরবস্থা, পিতামাতার বৃদ্ধাশ্রমে যেতে হবে না যদি আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই প্রিন্সিপাল এগুলো তৈরি হোক বা না হোক, আক্ষরিক জ্ঞান দান করে একটু ভক্ত তৈরি করুন। যদি ভক্ত তৈরি করেন, তাহলে আপনার সন্তান আপনাকে ফেলে যাবে না। কোনো ভক্ত ছেলে মেয়ে তার মা বাবাকে, যদি কোনো সাধু তার মা বাবাকে খেতে না দেয়, বুঝবে ও সাধু না, ভণ্ড, ও প্রকৃত সাধু নয়। আর যারা শিক্ষিত হয়েছে মা বাবাকে খেতে দেয় না, জেনে রাখবে ওর মতো গাধা পৃথিবীতে হয়নি। ওর সঙ্গ করলে আপনার জীবন রসাতলে চলে যাবে। ওর সঙ্গ বর্জন করতে হবে। তাহলে কেন বললাম? এর মূলে একটা ভুল আছে। বলবো না? বলবো না? হ্যাঁ বলবো তো? আবার উঠে আটা দেবেন না তো?
আমি কিন্তু আপনাদের কালকে চিনে ফেলছি। দক্ষিণের কথা বলার সাথে সাথে ভাবছেন ভাগবত শেষ উঠে আইটে গেছেন, কালকে আরো আধা ঘন্টা মানে খাটাতে পারতেন, কিন্তু পারেন নাই। আপনার পকেটের থেকে জোর করে কেউ নেবে? তাহলে উঠে আটা দেন কেন, ব্যাপার কি? আরে এই দিন পাইছেন, আজকে বাড়ি দিয়ে শোবেন, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। এইটুক সময়ে কত মোবাইল কাতার তলে যাইয়ে, ল্যাপের তলে যে মোবাইল চাপিয়ে সময় নষ্ট করছেন, যাত্রার প্যান্ডেলে যে সময় নষ্ট করছেন, ওই কনসার্ট হয় তা সেখানে যাইয়ে সময় নষ্ট করছেন, আর হরি কথায় বলার আগে দৌড় মারেন। এর কারণ কি জানেন? অর্থাৎ আপনাদের হরি কথার মধ্যে রুচি নাই। হরি কথায় রুচি বসাতে হবে। যদিও মাঝে মাঝে রসিকতা করি, কিন্তু প্রত্যেকটা কথা রসিকতার ছলেও এই জাতির যে কথা কাজে লাগবে না, ও কথা গোপীনাথ বলে না, ও কথা বলে না। এজন্য বলছি, একটু ভাববেন। যে কথাটা বলছি, আমাদের সমাজে মেন প্রয়োজন হচ্ছে ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। কি? ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। এই যে নামযজ্ঞ দিলেই কিন্তু ধর্ম হয় না, ধর্ম আলাদা বস্তু। এই নামযজ্ঞ ভাগবত পাঠে এখন বর্তমান অধর্ম আরও বেশি হয়। আমি বিভিন্ন সারা বাংলাদেশে ঘুরে আমার একটা অভ্যাস হয়েছে, আমার একটা বস্তু জানতে পেরেছি। সেটা কি জানেন? যেখানে নামযজ্ঞ সেই জায়গায় 2-3টে পার্টি হয়, দল হয়। আপনাকে জায়গা আছে কিনা আমি জানি না। এর কারণ কি জানেন? এক কমিটি থাকবে, কমিটির একজনের যদি খালি বাদ দেওয়া আর একজন ঢোকে, ওইজন বেকা হবে, আমি ওই জায়গায় যাবো না, দেখি কীর্তন কেমনে দেশ। কে এরকম করে না? আমি অন্তত বছরে 100 প্যান্ডেলের উপরে তো খালি এই নামযজ্ঞের প্যান্ডেল, আর এমনি ভাগবত আলাদাও দেয়। এই প্রায় জায়গায় যাইয়ে দেখি ওই রোগ এটাই সনাতনী জাতির আছে। এইটা কি জানেন? প্যারালাইসিস পয়জন। ওই প্যারালাইসিস ধরছে এই কটারে। আরে দেহের প্যারালাইসিস হইলে তবু ডাক্তার দিয়ে, আবার আজকাল জন্য যাবার কি হয়, হ্যাঁ, থেরাপি। এই থেরাপিতে কাজ হয়, কিন্তু আত্মায় জাগো প্যারালাইসিসে ধরছে, ওইগুলোর কিন্তু থেরাপি নাই। একটা আছে, যদি অহংকার পরিত্যাগ কইরা ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে পড়তে পারে, তবে যদি ওই হরি বল, হরি ওইটা ভালো হয় বিশ্ব চরাচর। রাগ হইতেছেন নাকি কর্তারা? এই জায়গা বিভিন্ন কমিটির লোক আইছেন, আবার আপনাকেও বলছি না, যদি ভালো কাজ করে থাকেন তাইলে আপনারা ভালো, আর যদি ওই প্যারালাইসিসে ধরে থাকে আপনিও রুগী। কি সত্য বলবো না মিথ্যা বলবো? এই সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? আমার জন্ম কি মিথ্যা বলার জন্য না সত্য বলার জন্য? আমি কি সনাতনী না অসনাতনী? তাই যদি সনাতনে জন্ম হয়, সত্যটাকেই বলতে হবে বিশ্ব চরাচরে। হরি বল, হরি বল। তাহলে কিছু সংখ্যক কমিটি আছে দেখবেন, উনি ভাবে আমি না গেলে বুঝি নামযজ্ঞ হবে না। আলো চূড়ার বেটা চূড়া, ভগবানের নাম বন্ধ করা তুই তো দূরের কথা, ওই রকম কত প্রেসিডেন্ট আইলো গেল, কত রাজাকার আইলো গেল, কত শয়তান আসলো গেল, কেউ ভগবানের নাম বন্ধ করতে পারে নাই, আর পারবে না। তুমি ভাবছো তুমি না গেলে ভগবানের নাম হবে না? তুমি বিবেকের কাছে প্রশ্ন করো। তুমি যাচ্ছ না, তুমি ভগবানের কৃপা থেকে, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ, তোমার কিছু থাকতেছে না। নিতাই গৌর হরি বল। এই জন্য অহংকার অহমিকা করা যাবে না, সব ভুলে যেতে হবে। সব ভুলে হরি নাম আমি না থাকলেও চলবে। আরে পুরাণ যাবে, নূতন আসবে, এইটাই তো বিশ্ব চরাচরের নিয়ম। তুমি যদি, তোমার বাবা যদি তোমার না আনতো, তুমি নতুন হইতে না, তুমি আজকে বুড়ো হইতে না। তোমার বাবা চলে গেছে, তোমারে রেখে গেছে, তুমি চলে যাও, তোমার ছেলে মেয়ে ভোগ করবে। এই যাবে আর আসবে। আমি গোপীনাথ চিরদিন থাকবো নাকি? যেতে হবে না। তো ইচ্ছাকৃত মর্যাদা থাকতে আসন ছেড়ে দিতে হয়, যে এখন আমার আসন, এখন আমি অক্ষমতা। যেমন আমার এই ছেলেগুলোকে বলি, বাবা আর এখন আর ধরে রাখতে পারছি না, এখন তোরা আমাকে তোদের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখিস। আমার এখন ছেড়ে দেওয়ার সময়, এই দেহটাও এক সময় ছেড়ে দেবে এই প্রাণ পাখি। তাহলে সময় থাকতে তোরা একটু ধরে রাখ।
তাই আমিও আপনাদের বলবো, যারা আজকে এত অগণিত ভক্তের মধ্যে, আমি গুনতে পারবো না কয় হাজার হবে, এই অগণিত ভক্তের মধ্যে যারা এসেছেন, বাবা চিরদিনেই জগতে থাকবার জন্য নয়। আপনার সাথে দ্বন্দ্ব একজনের সাথে, তার বাড়ি একটা উৎসব, ধর্মীয় কাজ, আপনার কাছে দাঁড়িয়ে গিয়েছে, ভাই কিছু দেন, আর আপনার ইচ্ছা, আপনি সমর্থ আছে 5,000 টাকা দেওয়ার, আপনি 100 টাকা দিলেন, বললেন ওর সাথে যদি শরীর থাকতো তাহলে আমি 5,000 টাকা দিতাম। আপনি এত বড় ভুল করলেন, অর্থাৎ আপনি ওই টাকাটা রেখে দিলেন, আগামী দিন হয়তো ওই টাকাটা ভোগ নাও করতে হতে পারে আপনার। ওই টাকা কুকুরের সেবায়ও লাগবে না, ওই অহংকারীর টাকা। এজন্য টাকাটা যাতে ভগবানের সেবায় লাগে, দান করতে হয়, দান করতে হয়। কত টাকা কতভাবে নষ্ট হয়ে যাবে, দান করলে পরে কি হয়, জ্ঞানী হওয়া যায়, দানে জ্ঞানী হওয়া যায়। জ্ঞান হলে কি হয়, ভালো মন্দ বোঝার যোগ্যতা বাড়ে, ভালো মন্দ যোগ্যতা বুঝলে কি হয়, ভুল পথ থেকে সঠিক পথে মানুষ ফিরে আসে। বলো না গো রাধে রাধে। কি আলোচনায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, নাইলে এর বলবো না, বলবো আর দুটো কথা আছে, বলবো কি বাবারা, কি বলেন, বলবো কি না? আচ্ছা, যখন বলছেন ভাবছেন নাকি আমি না বললে যাব? আমার মুখটা দেখলেও বোঝেন না যে জাত না বলা জাত না। শুনবার না চাইলে বাড়ি যাই বলিয়ে যাব, তবু বলবো। বলবো না মানে ভগবান যখন বলবার জন্য পাঠিয়েছে, বলার সুযোগ করে দিয়েছে, বলা বন্ধ করবো কেন? আজকে দেখুন বলা বন্ধ করবো। সমাজের যে দুরবস্থা, এই সমাজের দুরবস্থা, যারা ভাববেন যে এই নামযজ্ঞ আমি টাকা না দিলে আমার নামযজ্ঞ হবে না, সে ভুল ভাবছেন। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। এই বিশ্ব জগতে এখন আর কোনো প্রশ্নের উত্তর হবে না। প্রশ্ন দিতে হলে পাঠ আধা ঘন্টা করার পরেই প্রশ্নটা আমাকে দিয়ে দিতে হবে, যদি উত্তর দেওয়ার উপযুক্ত হয় দেবো, না হলে না। কিন্তু সবসময় প্রশ্ন আসলে আমি দিতে পারবো না বাবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দাও একটু দেখি, উত্তর দেওয়া উচিত নয়, তথাপি একটু দেখে নেই যে আসছে। যে বাবাটা একটা প্রশ্ন করেছে, ভালো প্রশ্ন করেছে, উত্তর না দিলে চলে না, তথাপিও না দিলেও চলে না, আবার দিলেও যেন কেমন কেমন হয়। আবার দেবো তো কাগজটা ভালো করে, আমি একটু চোখে কম দেখি তো, তারপরে আবার ভালো করে দেবো। হ্যাঁ, আমরা সনাতনী একজন আর একজনের সাথে দেখা হলে কি বলবো? নমস্কার না হরে কৃষ্ণ বলবো। ভদ্র সমাজে বহু জাতি যেখানে থাকবে সেখানে নমস্কার। আর যখন শুধু সনাতনী সনাতনী দেখা হবে, তখন সবার আগে হরে কৃষ্ণ কিংবা জয় নিতাই কিংবা জয় গৌর এগুলো বলাই বাঞ্ছনীয়, কারণ তাতে ভগবানের নামও স্মরণ হয়, তাতে যে শুনছে তারও উপকার হয়, আমারও উপকার হয়, আমার বলা হয় তার কানে যায়। আর যখন বহুবিধ বিভিন্ন ধরনের লোক থাকবে, বিভিন্ন জায়গার লোক থাকবে, তখন নমস্কার। কথাটা বুঝতে পারছি? ক্লিয়ার? এইবার নামযজ্ঞে যেয়ে আন কথা বলে, যারা নাম কিংবা ভাগবত পাঠের সময় নিজেদের ব্যক্তিগত আন কথা বলে আসন নষ্ট করে, পরবর্তী জন্মে তাদের শূকর কুলে জন্মগ্রহণ করিতে হয়। কি কুলে? আর একটা, সনাতন ধর্ম কোনো চোরের ধর্ম নয়। আমাদের কিছু চোরাচুন্নি আছে, এরা কি করে জানেন? পুজো বাড়িতে নিজে একটা ফুল গাছ লাগাবে না, তাহলে ঘর তুলতে পারবে না, রান্নাঘর হবে না, ওই ফুল গাছ লাগাবে না। ওরা কি করবে, গ্রামে যদি একজন ফুল গাছ লাগায়, ওরা ভোর রাইতে মালিকের কাছে না বইলে ওই ফুল চুরি করে নিয়ে এসে, কি আছে না? ওই চূড়া ফুলে কোনোদিন গোবিন্দ পুজো হয় না, ওটা আর পাপ হয়, নরকে যেতে হবে। চূড়া ফুলে কোনোদিন গোবিন্দ পূজা হয় না। আর এক গ্রুপ আছে, এই দাঁড়াও, হাসবা না, আমি জানি, ফুলের কড়ি চয়ন করে, করে না? ফুলের কড়িগুলো চয়ন করে, ফুলের কড়িগুলো চয়ন করে। এই অফুটন্ত ফুল কখনো ভগবানের পূজায় লাগে না। অপ্রাপ্ত বয়স্ক
মাকে বিয়ে দিলে তার গর্ভে যেমন বাচ্চা হয় না, তদ্রূপ অফুটন্ত ফুল গোবিন্দ সেবায় লাগে না, প্রেম উৎপন্ন হয় না। তাই আশা রাখবো আপনারা কখনো এগুলো করবেন না, নাকি? রাধে রাধে করা যাবে? কেন সরস্বতী পূজায় ফুল চুরি করবেন না? ফুল ছাড়া পুজো করেন, মন ফুলে, ওই বন ফুলে নয়, তবু চুরিটা বাদ দেন। কি রাগ হচ্ছে নাকি আমার কথায়? আরে না বললে তো কোনো পাঠক বলবে না বাংলাদেশের, ওরা ভয় পায় যদি আগামীতে কমিটিয়ান না আনে। আমার ভয় নাই, আনবেন আনবেন না আনবেন না আনবেন, তাই বলে কমিটির পায়ে তেল ডইলে পাঠ করবার আসবো নাকি? আমি ভক্তের পায়ে তেল ডলবো, ভক্তের পায়ে, কিন্তু কোনো নেতার পায়ে নয়, কোনো কমিটির কারো পায়ে নয়। তবে কমিটি যদি ভক্ত হয় তাকে আমি প্রণাম মহম। বলো না গো রাধে রাধে। বাবারে বাবা, যে প্রশ্ন করছেন দান প্রথমেই দেব কেমনে সমাধান? সদ্গুরুকে, সদ্গুরু আর অসৎগুরু এই নিয়ে হয় দ্বন্দ্ব শুরু, তাই না? গুরু বলতে সবই সৎ, খালি ওই দেহটার একটু অভাব, স্বভাবের অভাব। গুরু বলতে সবই সৎ। গুরু কাহাকে বলছে? যাহা কোনো অংশে লঘু নয়। আপনাকে বললে পরে আপনারা আবার আমার মারবেন না তো আজকে এই গুরু সম্বন্ধে বলতে গেলে? পিছনে চলে যাও, একবারে পিছনে। বলবো না বলবো না, রাগ হবেন না তো? প্রথমত আপনাদের কুলুগুরু কোনো কুলুর মধ্যে নয়, কুলুগুরু কোনো গুরুর মধ্যে নয়। কেন? কুলগুরু বলতে কি বুঝায় এইটাকে জানুন। ওই আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নিয়েছে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে, এইটা নয়। কুলগুরু হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে যে অপরকে সেই কুলকুণ্ডলিনী শক্তি সম্বন্ধে জাগ্রত করার সন্ধান দেয়, তিনি হচ্ছে কুলগুরু হয়। সদ্গুরুকে চাউনি তোমার মিষ্টি করো ভাষা, চলন তোমার মিষ্টি করে ঘুষাও সবার ব্যথা। সদ্গুরু দর্শন মাত্র হৃদয় আনন্দের উদয় হবে। সদ্গুরু কখনো বন্ধনের কথা বলবে না, সদা মুক্ত দেশের কথা বলবে। মুক্ত কি? আমাদের গুরুরা তাবিজ ভরে, তাবিজ ভরা গুরু কোনোদিন সদ্গুরু হতে পারে না। যে গুরুরা বাড়িতে মেয়ে জন্ম দিয়েছে বিয়ে দিতে পারে না, রাগ করবেন না, সংসার পাতিয়েছে, শিষ্য বাড়ির টাকা নিয়ে ছেলে মেয়ে বিয়ে দেবে, আবার বাড়িতে খাসির মাংস দিয়েও বিয়ে দেয়, এরকম গুরু আছে কি না? এরা সদ্গুরু নয়। অর্থাৎ শিষ্যের টাকা ভগবত সেবার জন্য হতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য হতে হবে, কোনো সংসারে ভাঙার জন্য নয়। আপনাদের বলছি পিছন থেকে আসুন, পিছনে যাবে, সামনে দিয়ে যাবে না, পিছন থেকে আসবে। আমি কি বলছি? পিছনে যেতে হবে বাবা, ওদিক দিয়ে পিছনে চলে যান, পিছন থেকে আসুন, একবারে পিছন থেকে আসবেন, তাহলে আলোচনাটাও নষ্ট হয়ে যায়। যাও পিছনে যাও। এখন এই যে সদ্গুরু এখানে কিভাবে মিলবে এ কথাটাও লেখছে। গুরু করার অন্তত 1 বছর 6 মাস গুরুকে ট্রাই করতে হবে। গুরুর মুখের ভাষা, গুরু যা বলছে কাজে তার সাথে মিল আছে কি না। গুরু কি বন্ধন মুক্ত না বন্ধন যুক্ত? আজকাল গুরু শিষ্য একসাথে হসপিটালে, গুরুদেবের শিষ্যর বিয়ের পরে গুরুদেবের বিয়ে হয়, গুরুদেবেরও বাচ্চা হয়, শিষ্যেরও বাচ্চা হয়। আচ্ছা বলুন তো, ওই গুরুদেব কি করে আপনার মুক্তি দেবে? গুরু করা হয় কেন? মায়া মুক্ত হওয়ার জন্য। ও তো নিজেই কাম কামনায় ডুবে আছে, শিষ্যরও বাচ্চা হয়, গুরুদেবেরও বাচ্চা হয়, সে কি কখনো মুক্তি দিতে পারে? পারে? কথা বলে না কেন? তাহলে সে কি করে মুক্তি দেবে? তাহলে আপনার বুঝতে হবে ভাবে। এক। দ্বিতীয়, দেখবেন যে গুরু আপনার বাড়িতে মাসিক চান্দা নিচ্ছে, ওই চান্দার সময়ই আসে, কিন্তু আপনি বিপদে বললে কোনোদিন খোঁজ নেয় না, ও কোনোদিন সদ্গুরু নইল, টাকার গুরু। কি আছে কি না এরকম? তো এই সদ্গুরু চিনতে হলে নিজেরও কিন্তু সৎ হতে হবে। আপনি অসৎ হয়ে একজন সদ্গুরু পাবেন না। সীতার মতো সতী চাও তয় রামের মতো হও। কি? সীতার মতো সতী চাও তয় রামের মতো হও। নিজে হইছ কলির বান্দর, পরের মাইয়া খুঁজবা সুন্দর, তা তো হবে না। তো
তো এজন্য আমাদের সনাতন ধর্মের নীতিটা হচ্ছে আপনি সদ্গুরু খুঁজতে হলে সৎসঙ্গ করিতে করিতে যেদিন ভাবাবেশে প্রেম ভক্তির উদয় হবে আপনি আপনি সদ্গুরুর দেখা আপনার সম্মুখে মিলে যাবে। এই জন্য খুঁজি না তাই বুঝি না, বুঝি না তাই খুঁজি না, খুঁজলে কিছু বুঝতাম আর বুঝলে কিছু খুঁজতাম। এখানে কি লেখছে আমি তো সাধু কাহারা, বৈষ্ণব কাহারা, সন্ন্যাসী এবং পার্থক্য কি? বাবা সন্ন্যাসী খালি কাম্যকর্ম ত্যাগ করলে সন্ন্যাসী হওয়া যায়, সাধু হওয়া বড় দায়, বৈষ্ণব হওয়া বড় দায়। এই কি উঠছেন কে? দক্ষিণের জন্য গ্যাসের উঠছেন কে? তাহলে দক্ষিণে না দেন, না দেন, একটু বসিয়ে থাকে। আমার সারা জীবনের বোধহয় আজকের এই প্যান্ডেলটা দুদিন দেখলাম, কথা শোনার জন্য লোক বসে থাকে, দক্ষিণের পরেও বলে বাবা আর একটু আলোচনা করেন। আর এই জায়গার প্যান্ডেলেই দেখলাম যখনই কাপড়টা নিয়ে যায় আর উঠে আটা দেয়। আমি এই জিনিসটা বুঝলাম না, না দেন না দিয়েন, তবু ওদের চাকরি ওরা করুক, আপনারা একটু কথা শোনেন, উঠেন না, আসরটাকে ভাঙেন না। আর বাংলা আমি বন্ধ করে দিই। স্বামী রামকৃষ্ণ মিশনে দেখা যাচ্ছে স্বামী মহারাজ উপাধি দেওয়া হয় কেন? এগুলো কেন দেয় এটা আমি বলতে পারবো না। স্বামী কাহাকে বলা হয়? যেমন গোস্বামী, গোস্বামীর পিছনেও স্বামী আছে। গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে শাসনকর্তা। যিনি নিজের ইন্দ্রিয়কে শাসন করে সুপথে পরিচালনা করতে পারে তিনি গোস্বামী হয় বিশ্ব চরাচরে। এখন মহারাজ দেয় কেন? রাজা নয়, সে মহারাজা, অর্থাৎ এই অঙ্গের প্রতি অঙ্গে 10 ইন্দ্রিয় ষড়রিপুকে কন্ট্রোল যিনি করে কৃষ্ণ ভজনমুখী করে তিনি মহারাজা। এই জন্য তাকে মহারাজ দেওয়া যায়। ত্রিদণ্ডিত, কায়িক, বাচিক, মানসিক, এই 3টা বেগকে যিনি কন্ট্রোল করতে পারে তিনি ত্রিদণ্ডী হতে পারে। নাকি? রাধে রাধে পণ্ডিত মশাই। আরে মাথা একটু আইডিয়া কি দিও না, একটু সামনের দিকে দিও। এইবার বলছে আমাদের সমাজ অশোচনীয়, অনেক ভেদাভেদ আছে। 13 দিন, 11 দিন, 15 দিন, 30 দিন। হ্যাঁ, একটু বলবো, সত্যি বলবো, মানবেন তো? মানবেন না? আমাদের মধ্যে কিছু গোলমাল আছে। আমাদের ধর্মের নাম কি? ধর্ম কয়টা আমাদের? ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয়র ধর্ম, বৈশ্যের ধর্ম আর শূদ্রের ধর্ম আলাদা না এক? তা আদি পিতার নাম কি? আদি পিতা কি ব্রাহ্মণের আলাদা না, ক্ষত্রিয়র আলাদা না, বৈশ্যের আলাদা না, শূদ্রের আলাদা? একই। তাই আপনারা যারা শিক্ষিত সমাজ আমার কথা নেবেন, ভালো করে বুঝে শুনে আমার প্রশ্নের উত্তর একটু দেবেন। যদি এক পিতা হয়, আদি পিতা মনু, আদি মাতা যদি শতরূপা হয়, আর একটা ধর্ম যদি হয়, ঐশ্বর্য কি 4 প্রকার হয়? হ্যাঁ, একজনের 4টা ছেলে, তার বাবা মারা গেছে, এখন এই 4 ছেলে কি 4 রকম শ্রাদ্ধ করবেন? একরকম? আপনারা 4 রকম করেন। মনু হইতে যদি আমাদের উৎপত্তি হয়, এই ব্রাহ্মণ সমাজ যে কয়দিন ঐশ্বর্য পালন করবে আমাদেরও সবার সেই কয়দিন হবে। সমস্ত জাতির জন্য 11 দিন ঐশ্বর্য, 10 দিন ঐশ্বর্য, 11 দিনে শৌচ। এইটা শিক্ষিত সমাজের প্রগাঢ় প্রতিজ্ঞাবদ্ধ। না হলে আপনি কি আলাদা নাকি? বাবা কি আলাদা নাকি? তো বাবা যদি আলাদা না হয়, একই সৃষ্টিতে যদি আদি পিতা যদি মনু হয়, তাহলে আমাদের 4 প্রকারের শ্রাদ্ধ ব্যবস্থা করা উচিত নয়। সবার এক ধর্ম, এক বর্ণ, এক গোত্রেই থাকবে। গোত্র কি? গোত্র আলাদা কিছু নয়, গোত্র কিন্তু ভগবান করে নাই। এই গোত্র মন্ত্র করছে আর্য মহর্ষিরা, এক এক মুনি ঋষির নামে এক এক গোত্র হয়েছে। আগে ইতিহাস জানবেন, আগে এইগুলো জানতে হবে। আর কিছু শয়তান মার্কা লোক আছে, ওরা সনাতন ধর্ম চুষিয়ে খাওয়ার জন্য ওদের নিজের মত মতো করে কিছু গল্প বলে যাবে। আমরা সেটা বলবো না, আমরা বলবো সমস্ত সনাতনী এক হও, সনাতনী সব আমরা এক। মত পথ বহুবিধ থাকতে পারে, কিন্তু ধর্ম জাতি আমরা মানব জাতি, কিন্তু ধর্ম আমার সনাতন। ধর্ম আমার, ধর্মের নাম আমার সনাতন।
তাহলে এইটা যতদিন পর্যন্ত আপনি অবগত না হতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। বলো না গো রাধে রাধে। তারপরে আর আছে নাকি? আর একটা ঔষধের কথা বলছেন তো, ঔষধ যে কি করব আপনারা বলুন তো। যারা ভালো ব্যবসায়ী তার বাবা মারা গেলে দোকানে যায় না? যায় কি না? ওই দোকানে পুজোর সদাই করে না? তাহলে ওই ঔষধ ব্যক্তি ওই দোকানে উঠলে পরে ওই দোকানের মাল অপবিত্র হয়ে গেছে না? ওইটা নিয়ে দিলে পরে পুজো হয় কি করে? পুজো হওয়ার কথা, এই পুজো হবে, তাইলে কি করে? তো এজন্য কোন ব্যক্তি দেহ ত্যাগ করলে নিরামিষ খেতে হয় এবং মদ্যকারও 11 দিন, ওটা তো গেছে। সমস্ত ব্যক্তি মারা গেলেই, মনুষ্য জাতি মারা গেলেই, আমাদের সনাতন ধর্মের জন্য, মনুষ্য জাতির জন্য আমাদের আগে কিন্তু আমিষ আহার ছিল না তা না, মাংসও খেত। আর্য মহর্ষিরাও অনেকে মাংস খেত, মহর্ষিরা মুনি ঋষিরাও খেত। কিন্তু এই কলির যুগের জন্য মহাপ্রভু এই মাছ মাংসকে নিষেধ করছে। এজন্য সে মেতর মারা যাক আর ঋষি মারা যাক, ব্রাহ্মণ মারা যাক আর চণ্ডাল মারা যাক, সনাতন ধর্মের আওতাভুক্ত হলেই তার নিরামিষ খাওয়া বৈধতা, এবং শ্রাদ্ধ নিরামিষভাবে করাই বৈধতা। মনে থাকবে তো? বলো না গো রাধে রাধে। মনে থাকবে তো? থাকবে না না? এত প্রশ্ন করেছেন, এইবার প্রশ্ন এত আর উত্তর দেব না। আজকে জেনে যাবেন অহংকার অহমিকাটা ভালো না। নিজের চরিত্র পরিবর্তন না করা অবধি, মানুষ না হওয়া পর্যন্ত আপনার মুক্তি মিলবে না। আগে কি সাধু হব না আগে মানুষ হব? আগে ভক্ত হব না আগে মানুষ হব? যদি ভক্ত না হয়ে মানুষ হতে পারেন, আপনার মানুষ হলেই ভগবান আপনাকে টেনে ভক্তি পথে নিয়ে যাবে। বলো না গো রাধে রাধে। যাক, ওই যে দেখুন একটা ব্যানার দেওয়া আছে, জায়গাটার নাম আমি ভুলে গেছি। ভগীরথপুর, মাধবদী ভগীরথপুরে মাঘ মাসের 5 এবং 6 এই মুখপুরা হনুমানটা আছে। তা কৃপা করে যদি এই যত কথা বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, যদি আপনাদের রাতুল চরণে একটু স্থান দিয়ে যদি এই পোড়া মুখ হনুমানটাকে দেখতে ইচ্ছা হয়, তাহলে মাঘ মাসের 5-6 একটু কৃপা করে যাবেন। জয় নিতাই, জয় গৌর হরি। আর দীর্ঘায়ী করব না, কারণ না হলে ধৈর্য আর কুলাবে না। আজকে কিন্তু একটা গান হবে, সবাই মিলে নৃত্য করতে হবে। আর যারা যারা ভগবানের সেবায় কিছু দিতে চান, ধীরে ধীরে এই জায়গাতে দান করিয়া যান। মালা দিবার সময় আগে বাবা 500 টাকা করে গেল দান। প্রেম ভক্তি দান করিও কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। কমিটির বাবারা সামনে আসতে হবে, নৃত্য করতে হবে। কমিটির আমার বাবারা কোথায়? সামনে এসে নৃত্য করতে হবে। আর কি, আজকের মতে হরি কথা বিশ্রাম রহিল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। এই যাওয়া যাবে না, নৃত্য করতে হবে। হরি বল হরি বল হরি বল হরি বল। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদে না পেয়ে কেউ যাবে না। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ